এই জীবনটা অতটা সহজ নয়। বেশি কথা বললে বলবে পাগল, কম কথা বললে বলবে অহংকারী, কাজের কথা বললে বলবে মতলবী। আপনি যদি কাউকে একটু অ্যাটিটিউড দেখান তাহলে বলবে সে অহংকারী। আবার আপনি যদি যেচে কাউকে কিছু উপকার করতে যান বলবে আমাকে যেচে উপকার করতে আসলো, হয়তো ওর কোনো লাভ আছে। এটাই মানুষ, এটাই পরিবেশ, তাই আমাদের এইভাবেই চলতে হবে। যেমন পরিবেশ সেই রকম চলতে হবে। মানুষের সঙ্গে খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। কথা বলার আগে 7 বার থেকে 70 বার 7 লক্ষ বার ভাবুন, কিন্তু কথা বলার পর ভেবে আর কোনো লাভ নেই। আপনি যেটা বলে দিয়েছেন সেটা কখনো ফিরিয়ে আনতে পারবেন না। যে থুতু মুখ দিয়ে ফেলে দিয়েছেন একবার, সেই থুতু আর মুখে ঘুরে আসবে না। কথাটা একটু ঘৃণ্য ব্যাপার, কিন্তু বাস্তব। আপনি যেই কথাটা বলে ফেলেছেন সেটা আর কখনো ফেরত আনতে পারবেন না। ধরুন আপনাকে কেউ একটা গোপন কথা বলল, গোপন কথাটা আপনি গোপন করেই রেখেছিলেন, কিন্তু আপনি রাখতে পারলেন না। কিছুদিন পর আপনার মনের মধ্যে কেমন যেন উসপিস উসপিস করছিল, তারপর কাউকে বলে দিলেন। কথাটি বলে না, 2 কান থেকে 3 কান, বা 2টি কানই যদি ধরেন তাহলে 4 কান থেকে 6 কান। যখন হয়ে যাবে তখন সেই গোপন কথাটা আর কখনো গোপন থাকবে না। আস্তে আস্তে যেই ব্যক্তি আপনাকে বলেছিল সেই ব্যক্তির কাছেও পৌঁছাবে। আর আপনি বারবার সেই জিনিসটা নিয়ে টেনশন করতে থাকবেন, কথাটা আমার বলা ভুলই হলো। আপনি নিজেও বুঝতে পারবেন কথাটা এবার গোপন থাকবে না। বলার পর আপনি অনেক পস্তাবেন, আর এটা নিয়ে আপনি নিজেকে অনেক গিল্টি ফিল করবেন, অনেক কষ্ট হবে, অনেক ব্রেনে মানসিকভাবে চাপ পড়বে। তাই আমি বলবো না, কোনো কথাকে আমি বলবো না। গোপন কথা সে তো গোপনই। কেউ আমাকে গোপন করার জন্য বলেছে মানে কি? এটা একটা হক। কেউ আমাকে কোনো জিনিস আমানত রাখতে দিল, সেই জিনিসটাকে আমি ফেলে দেবো, বা সেই জিনিসটাকে আমি বেচে দেবো বা হারিয়ে ফেলবো? না, সেটা আমানত। আমানত জিনিসটাকে আমি যেমনভাবে রাখবো, ঠিক সেই রকম কেউ যদি গোপন কথা বলে থাকে, সে নিশ্চয়ই আমাকে বিশ্বাস করে বলেছে, তাই সেই কথাটা কাউকে প্রকাশ করা যাবে না। সেটা আমরা বুঝি, কিন্তু অনেক সময় বলে ফেলি। সেই জন্য নিজেকে এতটুকুনি ধারণ ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে যে কাউকে বলবো না। সে আমাকে গোপন কথা বলেছে মানে গোপনই রাখবো। গোপন কথা সে তো গোপনই। কেউ যদি কোনো কথা রেখে দিয়ে কারোর যদি ভালো থাকে কেউ, তাহলে কথাটা কেন বলবো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানুষ হলো এমন এক প্রাণী, সে অভিনয় দেখে কাঁদে, কিন্তু সত্য ঘটনা দেখে হাসে, সত্য কষ্ট দেখে মানুষের হাসে। একটা সিনেমা হচ্ছে টিভিতে, সেটা দেখে কান্না করছে, চোখ দিয়ে জল ঝরছে, কিন্তু কেউ একজন সত্যকারের কান্না, সত্য কান্না, মনের কষ্ট তার কাছে উজাড় করতে আসলো, সামনে একটু আহা করে পিছনে হাসছে, মানে ঠিক হয়েছে। এটাই তো মানুষ। আমরা সবাই এইরকমই, এরকম কোয়ালিটিরই আমরা, একদম বাস্তব। মানুষ জীবিত মানুষকে সেবা করা যতটা না পুণ্যর মনে করে, মৃত মানুষের সেবা করা তার থেকে বেশি পুণ্যর মনে করে। ছেলে বাবাকে কিছু খাওয়াচ্ছে না, বাবা ওষুধ ব্যাগরে মারা যাচ্ছে, ওষুধ নেই, ওষুধ কেনা টাকা নেই, হসপিটালের লাইনে আমি দেখেছি এরকম, আমার চোখের সামনে ঘটনা এরকম ঘটেছে। ছেলেরা খেতে দেয় না, ওষুধ কেনার টাকা নেই, হসপিটালে দিনের পর দিন হসপিটালে এসে লাইন দিচ্ছে আউটডোরে। বাবার পা কেটে গেছে, নানান ধরনের রোগে আক্রান্ত, বয়স হয়ে গেলে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই বাবাকে সেই ছেলে দেখছে না, সেই মেয়েরা দেখছে না। কিন্তু যেই মুহূর্তে মারা গেল, প্রথমে ঢাক ঢোল পিটিয়ে বাবাকে শ্মশানে দিয়ে এসে বা কবরে দিয়ে এসে তারপরেই শুরু করে দিল অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যাপার। তারপরে 4 দিন 5 দিন 40 দিন বিভিন্ন রকম ব্যাপার আছে, কাজ সাজ বার হলো। তার আগেই তো সম্পত্তি যদি না থাকে তো ভালোই, আর যদি থাকে তো মারামারি লেগে গেল, ব্যাস। এটাই হচ্ছে বিষয়। বিষয়টা হচ্ছে আমরা মৃত মানুষের থেকে জীবিত মানুষকে দাম কম দিই, একদম একদম দাম কম দিই। তাই আমাদের জীবিত মানুষকে দাম দিতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যে সেই জন সেবিছে ঈশ্বর। তাই জীবকে প্রেম করুন। জীব মানে শুধু মানুষ নয়, আপনি একটা গাছ, একটা পশু পাখি, সবাইকে ভালোবাসতে পারেন, সবাইকে শ্রদ্ধা করতে পারেন, ভালোবাসতে পারেন,
সবাইকে সাহায্য করতে পারেন, যাদের আপনি সাহায্য করতে পারবেন তাদের সাহায্য করুন। যাদের আপনি ভালোবাসতে পারবেন, কিছু না দিতে পারেন, একটু হাসি, মুখের হাসিতেই অনেকজন খুশি হয়। আর আমি যদি কাউকে গরম দিয়ে বা খারাপ ভাষা বলে একটা কথা বলি, সেই মানুষটার হয়তো কষ্ট হবে না? কষ্ট হবে। সেই কথাটা বলতে আমার যতটা সময় লাগবে, একটা ভালোভাবে বলতে ততটাই সময় লাগবে। তুই বলতে যতটা সময় লাগে, তুমি বলতেও ততটা সময় লাগে, আপনি বলতেও ঠিক ততটাই সময় লাগে।